স্যার কিন্তু আবার আবার নতুন করে করাইতেছে। জি স্যার। শেডিং কত ধরনের আছে? চার ধরনের। কি কি? ট্যাপেট শেডিং, প্যানেল শেডিং, যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন। বল বল প্যাডেড ট্যাপেড ডবি জাকার আরেকবার আবার বলি। প্যাডেড ট্যাপেড প্যাডেল প্যাডেড ট্যাপেড ডবি জাকার প্যাড ডবি জাকার এই ডগি ডবি পাই মাস্টার আর ট্যাপেট পি এ পি পি ই টি ট্যাপেট, ঠিক আছে? ডবি জাপান, ডবি শেডিং মেকানিজম। এখন চারটার লিমিটেশন আছে, চারটার কি লিমিটেশন আছে? তো যেটা সাধারণত পায়ে হয় ওটা দুইটা হিল শেপ দরকার হয়, এর বেশি ওটা টাঙালে তাঁতের শাড়ি যেগুলো বানানো হয় দুইটা, এর বেশি দরকার নাই। এরপরে আছে কি ট্যাপেট, এটা সেমি অটোমেটিক একটা মেশিন। ট্যাপেটের কাজ কি? সেম কাজ, একটা উইভার্স বিমে যতগুলো সুতা থাকে তাকে দুই ভাগে বিভক্ত করে মাঝখানে যে সুতাটা ট্রান্সফার হচ্ছে এটা কি হবে সুতা, ফরেন সুতা বা ওয়েট। জি স্যার। এর মাধ্যমে যে ফেব্রিকটা হয় সেটা কি হয়? উইভিং ফেব্রিক ওভেন, ওভেন ওভেন ফেব্রিক, ঠিক আছে? এখন আমরা তো এটা জানলাম, মানে একদম মিনিমাম যে বেসিকটা এটা তো ক্লিয়ার। জি স্যার। এরপরে আসি হলো কি ডবি। ডবি হচ্ছে কি ট্যাপেটের লিমিটেশন আছে কত? 12টা, 10টা পর্যন্ত চালানো যায়, তারপরে সম্ভব না, কারণ একটা ফেব্রিকের রিপিট থাকে, যেমন 12টা হিল শেপ বা 14টা হিল শেপ ডিজাইনে যেটা পাই। তারপরে দেখা গেছে যে আমার লুমের ক্যাপাসিটি আছে হলো 10টা, কিন্তু আমার ফেব্রিকের স্ট্রাকচারে ডিজাইনে আছে কত? 12টা হিল শেপ। আমি কি অর্ডারটা নিতে পারবো? না স্যার পারবো না। অর্ডারটা আমি নিতে পারবো না, তার মানে কি আমার ওইটার দরকার। তো ওই কাপড়টা করতে গেলে আমার কোনটা দরকার? ডবি দরকার। ডগি ডবির পরে যে কাজটা আমাদের করতে হয়, ডবির পরে যদি আর কোনো রিপিট বড় হয়, ফেব্রিকের হিসাবে রিপিট যদি বড় আসে, ডিজাইনের রিপিট, তাহলে আমাদের জ্যাকওয়ার্ডে যেতে হবে। জি স্যার। ক্লিয়ার কিনা? এত ক্লিয়ার কিনা? Clear, sir. আসি, এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে জুলিয়ান বলবি যে ট্যাপের শেডিং এখানে এখানে কয়টা আছে? দুইটা। এই দুইটার মূল কাজ কি? কোন শেপের সাথে কানেক্টেড করা হয়েছে? বটম শেপ। এটা হচ্ছে কি বটম শেপ। এই বটম শেপের সারফেসে দুইটা ট্যাপেট লাগানো আছে, ঠিক? একটা তার বিপরীতমুখী। স্ট্রাকচার কিন্তু একই, স্ট্রাকচার কি একই, কিন্তু ঠিক একটা তার বিপরীতমুখী করে দিছে। কারণটা কি? যখন প্রেস করবে তখন একটা নিচে একটা উপরে। কারণ দুইটাই কিন্তু Short লং length আর ডিসটেন্স long length। দুইটাই কিন্তু নিচে থাকে, হ্যাঁ, আর শর্টার ডিসটেন্স দুইটাই কিন্তু কাছাকাছি থাকে। কারণ হচ্ছে কি একটা হিল শেপ যখন প্যাডেল বলকে ধাক্কা দিব, ঠিক অপোজিটের যে প্যাডেল বলটা আছে সেটাও তো কোনো না কোনো সারফেসে লাগবে। তো একটা যদি শর্টার ডিসটেন্সে লাগে, লঙ্গার ডিসটেন্সে লাগে, আর একটা কোথায়? শর্টারে থাকে। হ্যাঁ, শর্টারে থাকলে যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়, দুইটার মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটাই হচ্ছে কি শেড বা শেডিং বা শেপ দেব। এখন শেপ দেব বা শেড অ্যাঙ্গেল এগুলো হলো পরের বিষয়। তো ওই যে গ্যাপটা তৈরি হয় এটাই হচ্ছে কি শেডিং। এই শেডিংটা কার মাধ্যমে করছে? যদি ট্যাপেট ছাড়া যদি ডবির মাধ্যমে করতো তাহলে ডবি শেডিং, আর জ্যাকার্ডের মাধ্যমে করলে জ্যাকার্ড জ্যাকার্ড শেডিং। এখন আসি এইটা সার্ফেসে কোনটা লাগে? এই যেটা হলো ট্যাডেল বোর্ড। এই ট্যাডেল বোর্ডের কাজ কি? এটা হচ্ছে সার্ফেসে কানেক্ট করা, লেগে থাকা। এই ট্যাপেটের সার্ভিসে লেগে থাকা। মেশিনটা চালায় দেখাইলে আরো বেশি ভালো। এখন কানেক্টেড নাই তো, সেটা কানেক্ট থাকলে আগামী সপ্তাহ হয়তো বা ইনশাআল্লাহ পেতে পারি। চালানোর সময় তো এই ট্যাডেল বোলের সাথে এখানে কানেক্ট করা যায় ট্যাডেল লিভার, ঠিক আছে? ট্যাডেল লিভার, এই ট্যাডেল লিভারের কাজ কি? ট্যাডেল লিভারের সাথে হিল শেপকে কানেক্ট করা, হুকের মাধ্যমে হিল শেপকে কানেক্ট করা। এই মাথায় যে গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপের ভিতরে এই হুকগুলো লাগানো থাকে।
তো এই হ্যাঁ হিল শেপ, এই যে হিল শেপ, এই যে হিল শেপের যে গাঁটটা আছে এখানে, হ্যাঁ, এখানে লাগানো থাকে। এখন প্রশ্ন হচ্ছে যদি হিল শেপটা এখানে এটার সাথে যদি এরকম লাগানো থাকে, একটা উপরে উঠাবে, একটা কি নিচে নামাবে, তাই তো? এখন নিচেরটাই নিচের দিকে ধরে রাখে আর উপরের অংশ যে লেগে থাকে তার উপরের অংশ লেগে যায় না। এটাই যদি উপরে টান দেয়, নিচেও তো আছে একটা আছে টান দেওয়ার জন্য, নাহলে কি ব্যালেন্স হবে? ব্যালেন্স হবে না। এখানে যে ওয়ার্কিং এর লিভারের সাথে কানেক্ট থাকে। রাইট, এই যে হিল শেপটা, এই যে ট্যাডেল লিভারটা আছে না, এই ট্যাডেল লিভারের সাথে একটা হুক, ওটা লোয়ার হুক আর এটা কি আপার হুক, এই দুইটার মাঝখানে যেটা থাকে এটা হিল শেপ। আমরা দেখি না, কিন্তু ইমাজিন করি স্যার এই যে এইটা কি আপার হুক, এটা কি স্টিপ স্টিপ স্টিপ, আর উপরে যেটা আছে টপ রোলার। টপ রোলারের কাজ কি? শুধু ট্যাপেটের যে সাইকেলটা আছে এটাকে জাস্ট সাপোর্ট দেওয়া, একবার উপরে একবার নিচে। এটা কিন্তু দুই দিকেই রোটারি, দুই দিকেই, এদিকে এদিকে রেসিপ্রোকেটিং সিস্টেম যেটাকে আমরা বলি, বা ট্রাভার্সিং। একবার এদিকে হয়, একবার এদিকে হয়, একবার একটা উপরে ওঠে, একবার নিচে নামে, একবার উপরে ওঠে, একবার এই যে এইভাবে থাকে। হয় হয় স্যার, হয়। এটাকে আমরা কি রেসিপ্রোকেটিং বা কি ফালকামিং যেটাই বলি। তার মানে এই হলো উপরে থাকে। এখন এই যে উপরে টপ রোলারের সাথে কানেক্টেড থাকে, এই টপ রোলারকে ঘোরাচ্ছে কে? ট্যাপেট। কেন ঘোরাচ্ছে? এই দুইটা যদি একই থাকতো, দুইটা যদি একই আকারে একই থাকতো তাহলে কি হতো? হয়তো শুধু নিচে কোনো কিছুই হতো না, শুধু নামতো, তারপরে কি ঘুরতো না। চুপ থাকতো। এটা তুমি কাজ করতে পারলে ঠিক আছে? আমরা তাদের একটা কার কোনো কোশ্চেন আছে আর বলবো?